এখন দেখা হয়ে গেছে, নিচে নেমে যাচ্ছি। গুড মর্নিং, এখন সময় সকাল 8টা। আমরা ছিলাম মধ্যপ্রদেশের সোহাগপুর হোটেল গ্যালাক্সি ইন, যেটা পাঁচমারি থেকে 70 কিলোমিটার আগে। এই যে হোটেল গ্যালাক্সি ইন। এই যে আমাদের গাড়িতে লাগেজ বাঁধা চলছে। খুব সুন্দর হোটেল, আপনারা অবশ্যই থাকতে পারেন অল্প পয়সায়। খুব সুন্দর থাকার জায়গা। আমরা দুটো রুম নিয়েছিলাম, দুটো রুমের ভাড়া লেগেছে 1400 টাকা। খুব সুন্দর রুম। হোটেলের জার্মান শেপার্ড। আজকে আমাদের জার্নি শুরু করছি ভোলানাথের নাম নিয়ে। ওম নমঃ শিবায়। সোহাগপুর থেকে আজকে যাত্রা শুরু করলাম আমরা। চলো আসো। আমাদের প্রথম টার্গেট পাঁচমারি, যেটা 70 কিলোমিটার এখান থেকে। এখন সময় সকাল 9টা। পাঁচমারি এখান থেকে প্রায় 40 কিলোমিটার বাকি। আমরা টোটালি জঙ্গলের মধ্যে দিয়ে চলছি। কত কি খাবে খেয়ে নিন, এখানে খেয়ে এলাম। সিঙ্গাড়া, জিলিপি, কচুরি। সকালের খাবার সিঙ্গাড়া আর জিলিপি। হলো টেস্ট সিঙ্গাড়া খেয়েছো তো না? কি বলছো? জিলিপি দিয়ে চা খেতে লোককে বলছো তো প্রথম দেখছি। এই যে জিলিপি আর এই যে চা। এই যে জিলিপি, জিলিপি চা। জিলিপি দিয়ে চা খেতে কাউকে প্রথম দেখছি। অনেক কিছু খেয়েছি। এই যে কি টেস্ট, কি টেস্ট। মধ্যপ্রদেশ চায়ের সাথে জিলিপি কি লাগছে মাইরি। সকালে টিফিন করার পর আমরা আবার শুরু করছি। আমাদের গন্তব্য হচ্ছে পাঁচমারি। এখন বাজে 9:50। আমরা টিফিন করলাম পাঁচমারি থেকে 29 কিলোমিটার আগে মাটকুল বলে জায়গা। এখানে খেলাম সিঙ্গাড়া, জিলাপি, পোহা, চা খেয়ে আমরা আবার পঞ্চগড়ের দিকে চলছি। এই যে দেখা যাচ্ছে পঞ্চগড়ি 29 কিলোমিটার দূর। আমরা পাহাড়ের অনেক উপরে উঠে গেছি। আওয়াজ প্রচুর উঁচু তো। এই হচ্ছে সাতপুরা টাইগার রিজার্ভ, নর্মদাপুরম। সাতপুরা রাষ্ট্রীয় উদ্যান। প্রবেশ দ্বার, দূরি 20 কিলোমিটার। সব কিছু লেখা আছে এখানে। আমরা প্রায় পঞ্চমৌড়ির কাছাকাছি চলে এসেছি। পঞ্চমৌড়ি থেকে 4 কিলোমিটার দূরে আছি, মানে আমাদের থেকে পঞ্চমৌড়ি আর 4 কিলোমিটার দূর। একদম পাহাড়ের টপে চলে এসেছি। আমরা এসে পৌঁছে গেছি পাঁচমারি। এই যে ডান দিকে পাহাড়ের উপরে লেখা আছে আই লাভ পাঁচমারি। একটা গাইড পাওয়া যায় কিনা আমরা একটু খোঁজ লাগাবো, কারণ এখানে কোন কোন জায়গায় আমরা যাব সেটা জানি না। তো গাইড একটা পেলে খুব ভালো হবে।
আমরা একটা গাইড পেয়েছি, আর সেই গাইড আমাদের প্রথমেই নিয়ে আসলো পাণ্ডব গুফা। আমরা যাচ্ছি পাণ্ডব গুফা। উনি আমাদের উপরে উঠে সব দেখে আসতে বললেন। হচ্ছে পাণ্ডব গুফা। पांडवपुर गुफा पंचमढ़ी मणि का अच्छा गुफा रास्ता गुफा আমরা গুফার দরজা বড় করেছে মাথা তুলে যেতে হতো। जल्दी देखो। এখন দেখা হয়ে গেছে, নিচে নেমে যাচ্ছি। পঞ্চপাণ্ডবরা কোনো এক সময় এসে এই গুফা বানিয়েছিল, এখানে ছিল। গুফাগুলো এতই ছোট ছিল যে মাথা নিচু করে ঢুকতে হতো। এই হচ্ছে পঞ্চমাড়ি। यहाँ पे करीब 5-6 प्रकार का कैक्टस होता है। एक बड़ा पत्ता दिख रहा है, ये छोटी वाली है, बारीक वाली, ये उससे बड़ा है। कितने होगा? 3। वहाँ पे चलिएगा, अच्छा बड़ा वाला बता रहा हूँ। 3 वेराइटी यहाँ है। कैक्टस होता है जिससे आयुर्वेद वो होता है, तेल वगैरह बनाते हैं। क्या आपको वो जो बड़ा वाला अभी 4 वेराइटी मैंने आपको यही बता दी है, 3 वहाँ, एक ये। पचमढ़ी के जंगल में और भी पाई जाती है। अच्छा अच्छा। সুন্দর ফুলের বাগান। আমরা বেরিয়ে যাচ্ছি পাণ্ডব গুহা থেকে। ये है हांडीखो। আমরা হান্ডিকোতে এসে পৌঁছালাম। ওরে বাপরে, হান্ডিখো দেখার পর আমরা এখান থেকে ব্যাক করছি। এই হচ্ছে হান্ডিখো। খুব সুন্দর জায়গা। এবার এখান থেকে যাচ্ছে প্রিয়দর্শিনী, যেখানে ইন্দিরা গান্ধী অনেক আগে এসেছিলেন। খুব সুন্দর জায়গা পঞ্চমাড়ি। আমরা একদম পাহাড়ের উপরে আছি জাস্ট বলতে গেলে। এখানে চারিদিকে নানান ভিউ পয়েন্ট আছে, ঘুরে দেখছি আমরা এখান থেকে। বাইক নিয়ে যেতে পারছি সব জায়গায়, কিছু কিছু হাঁটতে হচ্ছে কোনো কোনো জায়গায়। এখন আমরা যাচ্ছি প্রিয়দর্শিনী।
ইচ্ছে হচ্ছে প্রিয়দর্শিনী, এখান থেকে ট্রেক করে যেতে হবে। আমরা প্রিয়দর্শিনীতে যেতে পারলাম না, যার জন্য আমরা অন্য জায়গা থেকে ওটা দেখার চেষ্টা করছি, যেখানটা ট্রেক করতে হবে না। দারুণ দৃশ্য, হেভি সিন। আমরা এসে গেছি ঠিক প্রিয়দর্শিনী যে ভিউ পয়েন্ট আছে তার ঠিক উল্টো দিকে একটা জায়গায়। প্রিয়দর্শিনী যে ভিউ পয়েন্ট ছিল সেখানে হাঁটতে হতো অনেকটা, কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওদিকটা হচ্ছে ভিউ পয়েন্ট। আর আমরা রাস্তার ধারেই জাস্ট এখানটায় একটা উল্টো দিকে জায়গায় আসলাম, যেখান থেকে আমাদের হাঁটতে হবে না বেশি। এখানে যেটা জিনিস হচ্ছে, জোরে আওয়াজ করলে সেটা দুবার ইকো হয়, সেটা আমরা এখানে করব, কিন্তু কতটা এখানে শোনা যাবে সেটা বুঝতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শিনী ভিউ পয়েন্ট ওদিকটায়, ওই যে ওদিকটা দেখা যাচ্ছে। মারিয়ে না মারো, আরে আমি হেলমেট পরে আছি, এখানে আওয়াজ ইকো হবে। হাতি একবার হুঙ্কার দিন, হাতি। रुकिए मैं अभी एक बार बोल के बता दूंगा आपको। ये हवा जरा थोड़ा चल रहा है ना, हवा हवा ये थोड़ा बंद हो जाए। बहुत जोर हवा चल रहा है। नहीं आवाज में मारूंगा वो उड़ जाएगा। हाँ बहुत जोर चल रहा है हवा। हाँ वो तेज है ना हवा। बोले सुनाई दिया आपको? दो बार आवाज इको हो रहा है। ध्यान से सुनना आप, एक बार पहले आएगा, फिर दूसरा राउंड स्लो हो जाएगा। हाँ इको इको हो रहा है। ध्यान से सुनिएगा, फिर से एक बार है। बोले हाँ एकदम 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 लो लगाओ। हर हर महादेव। वो देखो लास्ट में सुनना, हर हर महादेव। ভিডিও বলে দিও ফেটে গেল শেষ করে সব মহাদেবের কানে। হ্যাঁ এসছে এসছে, আওয়াজ আসছে। মহাদেব ঠিক শুনে নিয়েছে। মহাদেব মহাদেব। आया दो बार आया। কি সিন মাইরি, সুপার দৃশ্য। পাহাড় বহু দেখেছি, এটাও দেখছি। আমরা প্রিয়দর্শিনী দেখে এখন আমরা যাচ্ছি গুপ্ত মহাদেব। আমরা এসে পৌঁছে গেছি গুপ্ত মহাদেব। এখানে আমরা বাইক রাখবো, রেখে আমরা হেঁটে গুপ্ত মহাদেবের দিকে যাব। এই হচ্ছে গুপ্ত মহাদেব, এখানেই ভেতরে রয়েছে গুপ্ত মহাদেব। এখানে একসাথে 3-4 জনের বেশি যাওয়া যায় না। ছোটা 10 টাকা নাকি? না ছোটা 50। এই হচ্ছে রামকন্দমূল, चारटे ना चारटे খেয়ে দেখি কিরকম লাগছে। कितना देना है? 4 तो दीजिए पहले। একটা তো খেয়ে দাও, 4টে 30 টাকা। না খেতে পারলে মুশকিল আছে না। बोलो 3 पीस है। लेकिन घोड़े রামকন্দমূল এই গুপ্ত মহাদেবের কাছে এসে छोटे ना খাচ্ছি। कैसा बेटा? এই কিরকম লাগছে? सकाल दारू सा 50 का है। सकालूर मत 50 का है। 30 के 4 50 के 6। দো এই হলো বড় মহাদেব গুহা, বড় মহাদেব। এর ভিতরেই আছেন বড় মহাদেব। পঞ্চমারি বড় মহাদেবের গুহা এটা। আমরা ঢুকে বাবার মাথায় বেলপাতা দিলাম। এটা হলো ভস্মকুণ্ড। এই হলো পার্বতী গুহা।
पार्वती गुफा। হলো কাল ভৈরব গুফা। जय काल भैरव। এই যে কাল ভৈরব গুফা। এবার আমরা যাচ্ছি রাজেন্দ্রগিরি ভিউ পয়েন্ট। ভারত के राष्ट्रपति महापति राजेंद्र प्रसाद जी দ্বারা 1953 সালে এই গাছটার এখন এই অবস্থা। দেখি কিরম ভিউ পয়েন্ট এখান থেকে। বললে আমার তো সাধারণ ছিল। এই হচ্ছে রাজেন্দ্রগিরি ভিউ পয়েন্ট। এখান থেকে চারিদিকে ভিউ। এবার হু করে নিচে নামবো। আমরা পাঁচমারি মোটামুটি ঘুরে দেখলাম। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে ব্যাক করবো। আমরা ক্রমশ নিচের দিকে যাচ্ছি। এটা হলো পাঁচমারির আর্ট মিউজিয়ামের ভিতরের দৃশ্য। এখানে এদের নিজস্ব বহু রকমের জিনিস আছে, যেটা আপনারা চাইলে এখানে আসলে দেখতে পারেন এসে। তাহলে আমরা পঞ্চমড়ি ঘুরে ফেললাম। ঠিক আছে, আতেও এখান থেকে চলে যাচ্ছি। তাহলে চলো, বাই বাই পঞ্চমড়ি। এখন সময় প্রায় দুপুর 2:45। আমরা পাঁচমারি থেকে বার হচ্ছি। আমরা যাব ভেদাঘাট, যেটা এখান থেকে প্রায় 250 কিলোমিটার রাস্তা। ওটা উড়ে আসলো, কি সুন্দর। ওই চলে গেল উপরে। এটা উড়ে আসলো এদিক থেকে। এখন সময় প্রায় রাত 8টা। আমরা চলছি NH12 ধরে। এখনও ভেদাঘাট যেতে আমাদের প্রায় 50 কিলোমিটার বাকি। অবশেষে রাত 10টার সময় আমরা ভেদাঘাটে এসে পৌঁছেছি। এই যে আমাদের আজকে থাকার রুম। আজকে আমরা বাইক চালালাম প্রায় 345 কিলোমিটার, সোহাগপুর থেকে ভেদাঘাট ভায়া পাঁচমারি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। গুড নাইট।